এই যে এইটা হচ্ছে বিএমডব্লিউর শোরুম, বাঁদিকে হচ্ছে শোরুম, ডান দিকে সামনে অফিস। এই যে এইটা হচ্ছে অফিস, একদম ব্যাপারই আলাদা। ও ফ্যাবুলাস। এই যে ডান দিকে মার্সিডিজ বেঞ্জ অফিস, নিচে গাড়ি রাখা আছে দেখুন, ডান দিকে তাকিয়ে দেখুন ভালো। গাড়ি জঙ্গল হয়ে গেছে রে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিপসি। আজকে আমরা জিপসি চ্যানেলের তরফ থেকে চলে এসেছি ইউরোপ মহাদেশের 16টি রাজ্য নিয়ে গড়ে ওঠা দেশ জার্মানি, অর্থনীতিতে যার অবস্থান বিশ্বে তৃতীয়। তো তোমরা সকলেই নিশ্চয়ই জানো জার্মানি অটোমোবাইল শিল্পের জন্য বিখ্যাত। তো এখানে প্রবেশ করার পর থেকেই আমরা কিন্তু ইতিউতি অনেক রকমের গাড়ি দেখতে পাচ্ছি। আমরা এখন যাচ্ছি মিউনিক শহরের ভিতর দিয়ে। এই শহরটা এত সাজানো গোছানো, দেখো সামনে একটা দোকান দেখা যাচ্ছে, একদম ঝাঁ চকচক করছে, খুব সুন্দর করে ঝকঝক তকতক করছে দোকানটা সাজানো। আর এখন অক্টোবর মাস, এখানে এখন ফল টাইম, পাতা ঝরার সময়। চারিদিকে রং বেরঙের গাছ, ফুল নয় কিন্তু পাতাগুলোই এত রঙিন, আর পাতা ঝরে ঝরে রাস্তাগুলো রঙিন হয়ে রয়েছে। বাইরের ওয়েদারে প্রচুর ঠান্ডা রয়েছে, ঠান্ডা প্রচুর বলতে খুব একটা ঠান্ডা নয়। আমাদের ইন্ডিয়াতে ডিসেম্বর মাসে যেরকম ঠান্ডা, ডিসেম্বর জানুয়ারি, সেই রকম ঠান্ডা এখানে রয়েছে। আর আমরা এত থিকলি পপুলেটেড দেশ থেকে এসেছি, এখানে চারিদিক দেখে মনে হচ্ছে পুরো জনশূন্য, লোকজনের দেখাই পাওয়া যাচ্ছে না। এখানের লোকজন কিন্তু ইংরাজির থেকে জার্মানিটা বলতেই বেশি পছন্দ করে, সকলেই জার্মান ভাষাতেই কথা বলছে, ইংলিশটাও বলছে কম। এই যে ডান দিকে মার্সিডিজ বেঞ্জ অফিস, নিচে গাড়ি রাখা আছে দেখুন, ডান দিকে তাকিয়ে দেখুন ভালো। গাড়ি জঙ্গল হয়ে গেছে রে। শোরুম কাম অফিস। মার্সিডিজ বেঞ্জে এ বাবা ভাবা যাচ্ছে না একদম। সামনে দিয়ে একটা নীল রঙের ট্রাম চলে গেল, অনেক দিন বাদে ট্রামকে দেখে মনটা খুব ভালো হয়ে গেল। আমাদের কলকাতা থেকে তো ট্রাম বিদায় নিয়েছে। ট্রাক ভর্তি যাচ্ছে গাড়ি, মোটর গাড়ি। আমরা এরকম ট্রাকের পর ট্রাক দেখলাম, মোটর গাড়ি নিয়ে যাচ্ছে, শোরুমে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। যেদিকেই চোখ ফেরাও বিভিন্ন রকমের গাড়ি, কত রকমের যে গাড়ি দেখলাম তার ইয়ত্তা নেই। মিউনিক একটা সমৃদ্ধশালী শহর, অর্থনৈতিক দিক দিয়েও আর শিল্পের দিক দিয়েও, কিন্তু কখনোই শহরটার মধ্যে দিয়ে যেতে যেতে মনে হয়নি যে কংক্রিটের জঙ্গল। প্রকৃতিও এত সুন্দরভাবে নিজেকে এখানে ঢেলে সাজিয়েছে, প্রকৃতি আর শিল্পের পাশাপাশি অবস্থান। চলো এসে গেছি অলিম্পিক পার্কে, দেখে নেওয়া যাক পার্কটা। ডান দিকে দেখুন অলিম্পিক পার্ক 1970, এবং সেখানে এই একটা অ্যাটাক হয়েছিল যার ফলে সেই কয়েকজন মারা গেছিল। এই 1972 এখানে নাদিয়া কমেনিচুর ঘটনা ঘটে, তার সেই বিখ্যাত হয়ে যায় এই 1972-তে। অলিম্পিক পার্ক ডান দিকে দেখুন তাকিয়ে, এটা গাড়িটা দাঁড় করালে এই হ্যাঁ 72 কোথায় ওই যে টাওয়ারটা দেখ, ক্লোজ টু দ্যাট ফ্রম হিয়ার। ওই তো টাওয়ারটা দেখা যাচ্ছে। হ্যাঁ ওই যে টাওয়ারটা, ওই দেখুন ওই যে
তাঁবুর মতন দেখা যাচ্ছে ডান দিকে, দেখুন এবার দেখুন। হ্যাঁ, এই যে তাউন মতো, এই যে হ্যাঁ হ্যাঁ ওই যে তাউন। এটা সেই রয়ে গেছে তখন থেকে, ভাঙিনি। এটা এখানে হয়েছিল যেহেতু 72 সালে হ্যাঁ। অলিম্পিক গেমের আসর এখানে বসছিল। দেখুন, তাকিয়ে দেখুন। হ্যাঁ, 1972-এর অলিম্পিকের আসর এখানে বসলেও অলিম্পিক শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু যে তাঁবুর মতো খাঁচাটা এখানে সাজানো হয়েছিল সেটা কিন্তু রয়েই গেছে। আর এই পার্কটাতে রয়েছে অসংখ্য বিনোদনের ব্যবস্থা। স্পোর্টস ইভেন্ট চলে প্রত্যেক দিন, শত শত লোকের আনাগোনা এখানে, বিভিন্ন রকম ট্রেড ফেয়ারও এখানে চলে। স্টেডিয়াম রয়েছে, সুইমিংয়ের ব্যবস্থাও রয়েছে, আরও নানান রকম স্পোর্টসের ব্যবস্থা রয়েছে এখানে। প্রত্যেক দিন সারা বছর ধরে এখানে খেলাধুলার আসর বসে। ঠিক এর উল্টো দিকেই আমরা দেখে নেব আমাদের স্বপ্নের গাড়ি বিএমডাব্লিউর শোরুমটা। এই যে এইটা হচ্ছে বিএমডাব্লিউর শোরুম, বাঁদিকে হচ্ছে শোরুম, ডান দিকে সামনে অফিস। এই যে এইটা হচ্ছে অফিস, একদম ব্যাপারই আলাদা। ও ফ্যাবুলাস। বিএমডাব্লিউ এখানে প্রোডাকশনও হয়, গাড়িগুলো নিয়ে এসে ওখান থেকে নামিয়ে নেয়, নিয়ে তারপরে শোরুমে পাঠিয়ে দেয়। ইয়েস ইয়েস। যখন চাবি নিয়ে শোরুম থেকে বেরোয়, সে পেছনে একটা গেট আছে, সেই গেটটা খুলে দেয়। তখন সেই চাবিটা নিয়ে যে গাড়িটা কেনে সে একদম সোজা বেরিয়ে চলে যায়। দেখা যায় না, খোলা আছে, সেই দরজা মানে বন্ধ থাকে। যখন কাউকে চাবি হ্যান্ড ওভার করে সে গাড়িটা নিয়ে যায়, তখন চালিয়ে ওই দরজাটা খুলে দেয়। হ্যাঁ, এটা মিউজিয়াম, বাটির মতো গোল মতো। এটা বিএমডাব্লিউ মিউজিয়াম। পিজা হাট। ইউরোপ ভ্রমণের আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। বাই বাই।